আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে একটি ভিডিওতে উনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছেন। খাদ্যে যে ভেজালের বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভেজালের বিষয়টি আমাদের নজরে আনা উচিত বা শাস্তির আওতায় আনা উচিত। শুধু ভেজাল খাদ্য যে বাহিরের মানুষ বা অন্যরা খেয়ে থাকে তা বিষয় নয়, আমরা খেয়ে থাকি তাও নয়, আমাদের সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এই ভেজাল খাদ্য খেয়ে থাকে। স্বাস্থ্য এই যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো, এর সাথে শাস্তির বিষয়টা আমাদের নোটিফিকেশনে আনা উচিত এবং সবাইকে সতর্ক করা উচিত বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। 2024-25 সালে খাদ্যদ্রব্য যে অ্যাডাল্টারি মানে ফুড অ্যাডাল্টারি যে বিষয়টা, সেখানে দেখিয়েছেন যে 33.3% অর্থাৎ 34%-এর মতো খাদ্য ভেজালের যে বিষয়টা, এটা হয়েছে আমাদের দেশে। ঠিক তার আগের বছর মানে 24-25 সালের আগের বছর এই ফুড অ্যাডাল্টারেশন বা খাদ্য ভেজালের বিষয়টা দেখিয়েছে 15%। আমাদের দেশে এখন যে 34%-এর কথা বলছে যে খাদ্য ভেজালের বিষয়টি জড়িত, দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা আমাদের দেশে মিনিমাম এর ডাবল বা ট্রিপল হয়ে থাকবে, অর্থাৎ দ্বিগুণ বা তিনগুণ হবে। সেটা 60-70%-এর নিচে অবশ্যই না, কারণ ডাটাগুলো অনেক বেশি আপডেটেড না। এই বিষয়গুলা আমরা এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের দেশে, আমাদের সব ধরনের খাবারে ভেজালগুলো ছড়িয়ে পড়েছে। যেমন মাছ, মাংস, শাক সবজি, এমনকি ফলমূল, শিশু খাদ্য, এমনকি বাচ্চাদের যত ধরনের ছোটো বাচ্চারা যেসব খাবার নিয়ে থাকে, সেটা জুস হোক, সেটা দুধ জাতীয় দ্রব্য হোক, সেটা আপনার কেক পেস্ট্রি টাইপের হোক, প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে আপনার ভেজাল জড়িত না। এইগুলোর ইম্প্যাক্ট আমার সমাজে কী পরিমাণ যে পড়তেছে আপনি চিন্তাও করতে পারবেন না। মেডিকোলজিক্যালি কী পরিমাণ ইম্প্যাক্ট পড়তেছে, এগুলোর কারণে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ রুগী আমাদের কিডনি ড্যামেজ হচ্ছে, লিভারে ড্যামেজ হচ্ছে, ক্যান্সার হচ্ছে। শুধু এই ক্যান্সার বড়দের না, বাচ্চাদেরও হচ্ছে। এবং এর সাথে সাথে বাচ্চাদের অনেক বড় একটা ড্যামেজ হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে। বাচ্চারা কিন্তু নিউরো সাইকিয়াট্রিক ডিজিজে ভুগতেছে আগের থেকে অনেক বেশি, এবং এগুলোর ইম্প্যাক্ট যে কীভাবে পড়তেছে আমরা খেয়ালও করতেছি না। এবং এটার যে খুব শাস্তি বা আমাদের জনগণ এটার ব্যাপারে খুব সচেতন তা কিন্তু একদম না। আপনি খেয়াল করে দেখবেন, একটা প্যানাল কোড আছে 1860 মানে 1860 একটা প্যানাল কোড করা আছে, যেখানে ম্যাজিস্ট্রেট বা আমাদের একটা টিম যাবেন, যারা গিয়ে একটা জরিমানা করে। এই জরিমানাটা দেখা গেছে সেকশন 271 মানে 272 থেকে 276 সেকশনে একটা জরিমানা করে, অথবা 6 মাসের জেল দেয়। জরিমানাটা এত সামান্য হয় যে এটা যে কেউ দিয়ে আবার পূর্বের কাজে বহাল তবিয়ত থাকে, কিন্তু বহাল তবিয়ত থাকার কারণে কী হয়, এটা আর শেষ হয় না, আবার চলমান এই খাদ্য ভেজাল চলতে থাকে। আর ফুড সেফটি যেটা আমাদের দেশে আছে 2013-এর অ্যাক্টে, সেটা কিন্তু খুব বেশি আমরা ইফেক্টিভ দেখতে পারি না। এই ভেজাল দিনকে দিন চলমান আছে। এই ভেজাল এমন অবস্থায় পৌঁছাইছে যে বাজারে যে দুধ জাতীয় খাবার, সেখানে কিন্তু ইউরিয়া, সেখানে ওয়ান কাইন্ড অফ যে পেস্টিসাইড, সার, আমরা যে বলি সার, সেই সারের দ্রব্য কেমিক্যাল কম্পোজিশন আমরা দুধ জাতীয় খাবারে ব্যবহার করে থাকে, ইউরিয়ার মতো জিনিস ব্যবহার করে থাকে। ফরমালিন কেমিক্যালস তো অহরহ করতেই আছে। আর পেস্টিসাইড অর্থাৎ ডিডিটি টাইপের পেস্টিসাইডও ইউজ করতেছে। এমনকি আমার যত ব্র্যান্ডেড কেক হোক সেটা, অথবা ব্র্যান্ডেড যেসব দোকান আছে সেখানে কালার ইউজ করা থেকে শুরু করে, এমনকি যে রাস্তার যে আমরা পেঁয়াজও খাই, বেগুনি খাই, সেখানে পর্যন্ত নন ফুড গ্রেড কালার ইউজ করা হয়। যে কালারগুলা ক্যান্সার তো করেই, বাচ্চাদের নিউরো সাইকিয়াট্রিক ডিজিজ তো করেই, এমনকি আপনার কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ পর্যন্ত করে থাকে, এবং এটা খুবই কমন। চিন্তা করা যায় না যে কী পরিমাণ মহামারী আকারে আমরা পৌঁছাচ্ছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি একটা বিশেষ অনুরোধ করব। একটা স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটা 1974 অনুসারে, যে এখানে 25C সেকশনে বলা হয়েছে, যদি কেউ খুব সিরিয়াস অথবা ওয়াইড রেঞ্জে ফুড অ্যাডাল্টারেশন খাদ্যদ্রব্য ভেজাল করে থাকে, তাহলে তাকে আজীবন কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যায়। তা আমরা আজকে সবাই মিলে একটা কথা তুলব, জাগরণ তুলব, যে অবশ্যই যেহেতু প্রধানমন্ত্রী বলছেন সচেতন করতে হবে, আমাদের সবাইকে সচেতন হইতে হবে। এবং এই সব খাদ্য ভেজালের শাস্তি হিসেবে প্যানাল কোড, এই সিম্পল জরিমানা আমরা চাই না। আমরা চাই স্পেশাল পাওয়ারের 25 সেকশন অনুসারে তার মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। এটার জন্য সবাই এর আওয়াজ তুলি এবং এটা অ্যাক্টিভেট করি। কোনোভাবেই এই ব্যাপারে ছাড় দেওয়া উপযুক্ত হবে না। আমাদের একটা জেনারেশন ড্যামেজ হয়ে যাচ্ছে, এমনকি যারা বড় লোক, গরিব, সব ধরনের মানুষ এটাতে অ্যাফেক্টেড হচ্ছে, অথচ আমরা খেয়ালই করতেছি না। অনেক যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারাও তো ভালো কিছু খেতে পারতেছে না, গরিবরা তো পারতেছেই না। সো আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিই, আমাদের একটা প্রজন্ম বাছাই, এমনকি পুরা প্রজন্ম একটা বিশাল ডিজিজ ড্যামেজ থেকে আমরা যেন রক্ষা করি। দিন দিন যেন আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এসব খাবার থেকে। সো আপনারা সবাই অনুরোধ করি এই বিষয়টাতে গুরুত্ব দেন এবং আওয়াজ তুলুন। অবশ্যই
খাদ্যদ্রব্য ভেজাল মানে তার মৃত্যুদণ্ড যেন আমরা এনশিওর করি। আসসালামু আলাইকুম।